রেলের জায়গায় ব্যবসা করা দোকানদারদের উচ্ছেদের নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের পাশে দাঁড়ালেন সাংসদ জগন্নাথ সরকার। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অমৃত ভারত প্রকল্প গৃহীত হবার পর থেকে রাজ্যের বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন আধুনিকীকরণ করার কাজ শুরু হয়, যার মধ্যে অন্যতম নদিয়ার শান্তিপুরম। স্বভাবতই রেল কর্তৃপক্ষ সেই কাজ শুরু করার আগে রেলের জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসা করা দোকানদারদের নোটিশ পাঠায় তাদের দোকানঘর খালি করার জন্য। এরপর থেকেই মাথায় হাত পড়ে যায় প্রায় ১৫০ শতাধিক দোকানদারদের। যদিও মাঝে মধ্যে দুশ্চিন্তার এই নোটিশ নিয়ে ১৪৫ জন নাজেহাল দোকানদাররা বেশ কিছু জন জনপ্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের কাছে যায়। সকলেই পাশে থাকার আশ্বাস দিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাদের পাশে থেকে এক কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেন। এই হকারদের পুনর্বাসনের কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তিনি লিখিতভাবে জানা যায়। তারই উত্তর হিসেবে গতকাল সাংসদ জগন্নাথ সরকার হাতে পান শুধু শান্তিপুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গের যেখানে যত রেলের জায়গায় ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে সকলকে উন্নয়নের স্বার্থে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে, আর অবশ্যই রেলের পক্ষ থেকেও সুলভ মূল্যে ভাড়া ভিত্তিক তাদের পুনর্বাসন দেওয়া হবে। এই খুশির খবরে উচ্ছ্বসিত শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন দোকানদাররা। কি দোকান আপনার? আমার স্টেশনের দোকান। আচ্ছা, কি বলবেন? এই যে বলার বলতে জগন্নাথ সরকার আমাদের জন্য যেই হকার যে আমাদের জন্য করেছে, এর জন্য আমরা খুব উপকৃত হলাম। এবং আমি এখানে আজকে ৪৫ বছর ধরে এখানে দোকানদারি করছি। আজকে ছোট থেকে আজকে আমি ধরেন আমার এই যখন নোটিশগুলো পড়তো, এখন এই বয়সে ধরেন জগন্নাথ সরকার যে আমাদের নিয়ে চিন্তা করেছে, এর জন্য খুব তার কাছে যখন নোটিশগুলো লাগতো তখন তো দুশ্চিন্তা হতো। এখন এই নোটিশ পরপর আসার পরে জগন্নাথ সরকার আমাদের এখানে ২-৩ বার এসে উনি আশ্বাস দিয়েছেন যে আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। উনি যে রেল মন্ত্রীর সাথে যে এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করেছে, এর জন্য আমরা খুব উপকৃত হলাম। এখন ছোট দোকান পেলেও আমরা এখানে কিছু করে খেতে পারবো। এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার আমাদের প্রতিনিধি ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, পশ্চিমবাংলায় দরিদ্র প্রান্তিক মানুষের সংখ্যা বেশি, আর একটা বড় অংশ ওপার বাংলা থেকে উদ্বাস্তু হিসাবে তারা আসতে বাধ্য হয়েছে। তারা রুটি রোজগারের কোনো বিকল্প পথ না থাকায় ঝুড়ি নিয়ে বিভিন্নভাবে রেলের পরিত্যক্ত জায়গাতে, কোথায় প্ল্যাটফর্মে তারা জীবিকা নির্বাহ করছে। কয়েক লক্ষ লোক প্ল্যাটফর্মে যারা তাদের ঝুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে অসুবিধা করেও তারা রুটি রোজগার করে খাচ্ছে, তাদেরকে রেল একেবারে উচ্ছেদ করে দিয়ে হটিয়ে দেওয়াটা ঠিক হবে না। সরকার তো মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, তাদের উন্নতির জন্য। তাই আমি রেলমন্ত্রীকে আমার প্রস্তাব দিয়েছিলাম, রেল যেহেতু তার অতিরিক্ত জায়গা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে ব্যবসার জন্য দিচ্ছে, সেখানে হকার্স কর্নার করে তাদের যদি কমনওয়াল করে কম দামে মিনিমাম একটা ভাড়া নিয়ে তাদেরকে ওখানকার কর্মসংস্থানের কাজ করার জন্য আত্মনির্ভরতার পথে রুটি রোজগার করে খেতে পারে তার ব্যবস্থা করে দেয়, তাহলে এক মহান কাজ হবে, বাংলার কয়েক লক্ষ পরিবার বাঁচবে। তাই সেই জন্য আমি এই প্রস্তাব নিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি করেছিলাম বিগত কয়েকদিন আগে। রেলমন্ত্রী তিনি চিঠি দিয়ে জানিয়েছেন খুবই উত্তম প্রস্তাব, এবং তিনি বিষয়টা পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন। অতএব যে দাবিটি আমি করেছি তা সফলতা আসবে বলেই আমার বিশ্বাস।